নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো একটা জিনিস তো মানতেই হবে, হিজাজি মাহের যখন ইস্টবেঙ্গলে থাকছে তার পাশে জর্ডান এলসেকে দেখার কারির বা ইচ্ছা না থাকবে, তো সেই ইচ্ছা পূরণ কি হবে ইস্টবেঙ্গলে, সেই নিয়ে অবশ্যই আলোচনা করার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কথা বলবো এবং এই মুহূর্তে সবথেকে বড় একটা খবর বেরিয়ে আসছে, সেই খবরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি একটা বিগেস্ট আপডেট নিয়ে কথা বলি, এই আপডেটটা তোমাদের অন্তত 2 মাস আগে জানিয়েছিলাম, সেটা কিন্তু আজকে অফিসিয়ালি কনফার্মেশান এসে গেল। জাস্ট ভিডিওটা বানাতে শুরু করেছিলাম তখনই অফিসিয়াল কনফার্মেশান এসে গেছে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে। কেরালা ব্লাস্টার্সের কোচকে কিন্তু এবার তারা ছাঁটাই করে দিল। দীর্ঘদিন ধরে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলিয়েছে 2021 সিজন থেকে ইভান ভুকোভানোভিচ। তো সেই ইভান ভুকোভানোভিচের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তাকে আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এই ব্যাপারটা হতে পারে এবং ইভানকে আদেও আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো কিনা সেটাও একটা ডাউট রয়েছে। তার কাছে বিদেশি ক্লাবের তো ভালো মানের অফার রয়েছে, এখনও পর্যন্ত কোনো ইন্ডিয়ান ক্লাব অ্যাপ্রোচ করেছে বলে তো আপডেট নেই। আশা করি পরবর্তী সময় যে কোনো ইন্ডিয়ান ক্লাব কিন্তু তাকে চাইবে, কারণ তার যা ফুটবল সেন্স বা তার যেটা পরিকল্পনা, খুবই ভালো পরিকল্পনা। যেভাবে কেরালার মতন দলকে নিয়ে লড়াই করেছে, খুবই ভালো লড়াই করেছে এবং এই সিজনের শুরুটা খুব ভালো শুরু করেছিল, কিন্তু একাধিক প্লেয়ারের চোট আঘাত, সিজন আউট হয়ে যাওয়া, সেখান থেকে কিন্তু যথেষ্ট শেষের দিকটা খারাপ গেল এবং রেজাল্টও কিন্তু আহামরি খুব একটা ভালো গেল না। তারা রীতিমতন তো আর পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারলো না, তারা টপ 6-এ কোয়ালিফাই করেছিল, কিন্তু তাদের এই যে চ্যাম্পিয়ন লাকটা কিন্তু এবছরও মানে হলো না, মানে তারা আজ পর্যন্ত ট্রফি পেল না। তো ইভান সত্যি খুব ভালো মানুষ, খুব বড় মাপের কোচ। বেঙ্গালুরু এফসির সঙ্গে যখন ম্যাচ হয়েছিল কেরালার, সেই ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তর পরে সাহসী সিদ্ধান্ত ইভান নিয়েছিল টিম তুলে নেওয়া। তারপর থেকেই কিন্তু প্রতিটা কোচ সাহস দেখাতে শুরু করেছে রেফারিদের বিরুদ্ধে কথা বলার। তার আগে খুব একটা কথা হতো না, রেফারিরা তো তাদের জোকারের মতন কাজ করে যায়, কিন্তু প্রথম যে আঙুলটা তুলে দাঁড় করানো সেটা কিন্তু করেছিল ইভান। তো অনেক অনেক আমাদের কাছ থেকে শুভকামনা রইল, ইভান পরবর্তী সময় যেখানেই কোচিং করাক, সেরা কোচিংটা করাক, আবারও তাকে আমরা ইন্ডিয়াতে দেখতে চাই। কিন্তু কেরালা তাকে অফিসিয়ালি আজকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এরপর যদি আমরা সরাসরি কেরালাকে নিয়েই যখন কথা বলছি, কেরালার আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যেই প্লেয়ারকে নিয়ে কিন্তু এবারে ট্রান্সফার মার্কেটের সবথেকে বেশি টানাটানি হতে চলেছে, সেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার ভিভিন মোহানান। যেভাবে এই সিজনটা ভিভিন পারফরমেন্স করেছে এবং এই সিজন শুরু হওয়ার আগে বিদেশে গিয়ে সে ট্রেনিং নিয়ে এসেছে, সত্যি একটা ভালো ফুটবলার তৈরি হচ্ছে এবং কন্ট্রাক্ট তার শেষ হয়ে যাচ্ছে কেরালার সঙ্গে। কেরালা তো চেষ্টা চালাচ্ছে তাকে রেখে দেওয়ার, কেরালা এক প্রকার তার কাছে অফারও দিয়ে রেখেছে, কিন্তু তার কাছে 3টে ক্লাবের অফার রীতিমতন এসেছে শোনা যাচ্ছে। তার মধ্যে বেঙ্গালুরু এফসি রয়েছে, ইস্টবেঙ্গল রয়েছে, আরও একটা ক্লাব রয়েছে তাকে নেবার ব্যাপারে। এবার তার বেঙ্গালুরুর দিকে মুভ করার চান্সটা অনেকটাই বেশি, কারণ ন্যাশনাল টিমে কলাপ পেতে গেলে বেঙ্গালুরু বা মুম্বাই এই সমস্ত দলে গেলে তবে ন্যাশনাল টিমের কলাপটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো সেই যদি পলিসিটা কাজ করে তাহলে কিন্তু ভিভিনের বেঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর সে যদি ভাবে যে না, আমি আমার দক্ষতা দিয়ে, আমি আমার সেরা ফুটবল দিয়ে খেলে আমি ন্যাশনাল টিমে যাব, সেক্ষেত্রে তার ইস্টবেঙ্গলে মুভের চান্স অনেকটা তৈরি হয়েছে, কারণ ইস্টবেঙ্গল তার কাছে যে প্রস্তাবটা রেখেছে খুব ভালো প্রস্তাব রেখেছে। তো এখনও পর্যন্ত অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে কেরালা নাকি অফিসিয়ালি সাইন করে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ট্রাস্টেড সোর্স থেকে সেরকম আপডেট আসেনি। আর এখনও পর্যন্ত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার মানে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়নি, এতটুকুই জানা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছকে ইস্টবেঙ্গল তারা তাদের জালে তুলতে পারে কিনা। যদি তুলে নিতে পারে খুব ভালো একটা সাইনিং হবে, ফ্রি প্লেয়ার, কোনো রকম ট্রান্সফার ফি এর তো ব্যাপারই নেই। তো এটা কিন্তু একটা বেস্ট সাইনিং হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এরপর যদি আজও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়ে দিই, প্রথম নিউজটা আমি ব্রেক করেছিলাম আমার চ্যানেল থেকে। 21 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, এছাড়া লেফট ব্যাকেও খেলতে পারে সাজিদ। তো তাকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছে, কথাবার্তা বলছে। আর এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে মাখান ছোটের মতন তারও বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই বেশি এবং ইস্টবেঙ্গলের অবশ্যই এই প্লেয়ারকে ডেসপারেটলি ভাবে চাই
চাইছে, কারণ তাদের সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনেই খেলে দিতে পারবে এবং এই সিজনটা তার জন্য ভালোই গেছে সাজাদের জন্য। তো কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, শুধুমাত্র ডিল ডান এই যে শব্দটা এটা বলতে আরেকটু সময় লাগবে, যতক্ষণ না মানে পেপার পেনে সাইনিং হয়, তার জন্য আরেকটু অপেক্ষা করো। কিন্তু এই প্লেয়ার মোটামুটি আসার সম্ভাবনা অনেক শতাংশই বেড়েছে, এটুকু তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি। তো এরপর যে লাস্ট আপডেটটা নিয়ে আলোচনা করব, আজকে তোমাদের সকালেই জানিয়েছিলাম যে হিজাজি মাহেরের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন সেরে নিয়েছে ইস্টবেঙ্গল। আর যেই হিজাজি মাহের এসেছিল জর্ডান এলসের পরিবর্তক প্লেয়ার হিসাবে, এবার সকলেই কিন্তু চায় যে জর্ডান এলসে এবং হিজাজি মাহেরকে একসাথে দেখার জন্য। প্রচুর মেসেজ, প্রচুর কমেন্ট এসেছে এই বিষয় নিয়ে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, জর্ডান এলসের কিন্তু একটা মেডিকেল টেস্ট বাকি রয়েছে, সেই মেডিকেল টেস্টটা যদি ভালোর দিকে আসে তাহলে কিন্তু তাকে ম্যাচ ফিট বলা যাবে। সে রিকভারি তো করে নিয়েছে, কিন্তু ম্যাচ ফিটে যেতে একটু সময় তার লাগবে। আর ইস্টবেঙ্গলের সিজন কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, এটাই কিন্তু একটু সমস্যা। তো এছাড়া অন্য কোনো সমস্যা নেই, যদি তার মেডিকেল টেস্টটা পুরোপুরি ক্লিয়ারেন্স আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই এই বিদেশির সঙ্গে চুক্তি বাড়াতে পারে, কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম। ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতন সেন্টার ব্যাকেও খেলতে পারে বা ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। কিছুটা পারদো টাইপের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, দেশের নামও শুনেছি। তো দেখা যাক, যদি সেই ব্যাপারগুলোও এগোয় তাহলেও জানিয়ে দেবো। কিন্তু জর্ডানের যতক্ষণ না মেডিকেল রিপোর্টটা হাতে আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, তোমরা 50-50 চান্স ধরে রাখতে পারো, এছাড়া কিছু নয়। আর অবশ্যই আমি অন্তত খুবই দেখতে চেয়েছিলাম জর্ডান এলসে আর হিজাজির জুটিকে, কিন্তু আশা করি সেই জুটিটা হয়তো বা এই সিজনে দেখা যাবে না, যদি না জর্ডান ফিট হয়ে উঠতে পারে। তো এটুকুই আপডেট ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।